আসসালামু আলাইকুম। আজকে সবাই মিলে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম, যেখানে আমরা অনেক মজা করেছি। প্রতিবারের মতোই আমরা কোথাও ঘুরতে গেলে রাতে ঘুমাই না। তো বাজে হচ্ছে 4টার উপরে মনে হয়। আমি ফারিস্তার জন্য খাবার রেডি করছি, সেও ঘুমায় নাই। আর সাথে সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমরা যাওয়ার আগে খেয়ে যাব, তারপরে ওখানে গিয়ে লাঞ্চ করব। জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আমরা রেডি হয়ে স্টার্ট করে দিয়েছি, কারণ অলরেডি 12টা বেজে গেছে। সকালে উঠে বর্ণগর গিয়েছিলাম, কারণ কিছু জামা কাপড় আনার ছিল, আর সাথে পার্লারে গিয়েছিলাম আমার ব্রুটাকে নষ্ট করার জন্য। আমার ব্রু করার পর আমি বলি যে আর জীবনও করবো না, তারপর আবার ইচ্ছা হয় করতে, করলে আমাকে খুব বাজে দেখায়। তারপর আমি এখানে ফারিস্তার জন্য সুজি বানিয়ে নিয়েছি। মা যেহেতু হয়েছি, আমার অনেক দায়িত্ব থাকে, তো ওরা এখানে সাজুগুজু করছে আর আমি আমার মেয়েকে খাওয়াবো। এই তো বের হয়ে গেলাম, আর ফারিস্তার জন্য আমি খাবারটা নিয়ে নিছি, কারণ সে তখন অল্প খেয়েছে। আমরা এখন বাসা থেকে বাস স্ট্যান্ড যাবো, আর আমাদের এখান থেকে রিসোর্টটা একদম কাছে। বাস স্ট্যান্ড থেকে অটো নিয়ে নিলাম। আমরা মনে হয় 30 বা 25 মিনিটের মধ্যে চলে গেছি। আর ফারিস্তা এখানে চুপচাপ আছে, কারণ অনেক সকালবেলা উঠেছে আজকে, আর আমি এখানে ওকে খাওয়াই দিচ্ছি, কারণ বাসা থেকে কম খেয়ে আসছে। আর ফারিস্তা এখানে ওর মাম্মামের সাথে খেলা করছে। আমরা প্রায় রিসোর্টের কাছাকাছি চলে আসছি। আমরা এমন একটা এরিয়াতে থাকি, এলাকায় থাকি, যেখান থেকে সব কিছু কাছে, রিসোর্ট বা পার্ক। এই রিসোর্টটা যখন উদ্বোধন হয় তখন আমার অনেক প্ল্যান ছিল যে যাব, কিন্তু ফ্যামিলি থেকে দেয় নাই, কারণ বাইরে একটা জায়গায় সুইমিংয়ে যাব, সেটা কোনো গার্জিয়ান থাকবে না, সেই জন্য ফ্যামিলি থেকে অ্যালাউ করে নাই। বাট বিয়ের পর এতদিন পর যাওয়া হচ্ছে, এটা অনেকবার ক্যান্সেল হয়েছে বিয়ের পরেও। তো ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। সুইমিং হচ্ছে গরমে যেতে হয়, তো এর মাঝে অনেকদিন বৃষ্টি ছিল। আমাদের যেতে 25 মিনিটের মতো লেগেছে, আর রিসোর্টটার ভেতরে যাওয়ার পর মনটা একদম ভালো হয়ে গেছে। পরিবেশটা এত সুন্দর, আর ওর এত ডিসিপ্লিন। আমরা যাওয়ার পর মনে হচ্ছিল যে আমরাই পুরো রিসোর্টটা বুক করেছি। সেখানে মানুষের কোনো চিল্লাফাল্লা বা গ্যাঞ্জাম কিচ্ছু নেই। সেখানে প্রত্যেকটা গার্ডসদের ব্যবহার এত বেশি ভালো, তারা আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে। আমরা শুধু গিয়েছিলাম সুইমিং করতে। যারা দূর থেকে আসে তারা রুম বুক করে, বা যারা ডে লং করে তারও রুম বুক করে। আমরা 1টার দিকে রিসোর্টে যাই, তারপর ওখানে যে আমরা বাইরে কিছু ভিডিও পিকচার তুলি। তারপর এটা মেইন এরিয়া, যেটা থেকে সুইমিংয়ে যায়। এখানে টিকিট কাটে। আর এই পরিবেশটা এত সুন্দর, আমি কই থেকে কোথায় যাব, জাস্ট আমরা এখানেই সময় কাটাইছি। আরও ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, বাট আমরা এখানে যাওয়ার সময় পাইনি, আর অনেক রোদ ছিল। তারপর আমি ফারিস্তাকে আগে খাওয়াচ্ছি, কারণ ও বাসা থেকে খেয়ে আসে না। আর ফাহিম এর ফাঁকে ছবি তুলছে, কিন্তু ফারিস্তা একটু পরে গিয়ে সবকিছু নষ্ট করে দেবে। ও একদমই খাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে। আর ফাহিম এখানে একটু পর পর ওকে দিয়ে যাচ্ছে, আর ও বারবার চলে যায়। কি লাভ হলো, ওর শান্তি নেই ছবি তোলার। এখানে সে বসে আছে, এখান থেকে সে উঠবে না। আমি এখানে খাবার নিয়ে বসে আছি। মা যেহেতু হয়েছে, অনেক দায়িত্ব আছে, শুধু ঘুরলেই হবে না, মেয়েকেও দেখতে হবে। ফারিস্তা সবসময় এমনই করে, আমরা যখন ভিডিও করে ও মাঝে চলে আসে, পিকচার তুলতে গেলেও সে মাঝে চলে আসে, যে এই ছবি তুলবে তার কাছেই চলে যাবে। ফারিস্তা ওর মামার সাথে বসে আছে, কারণ আমি আর ফাহিম একটা ভিডিও করব, যেটা আমি অনেকদিন আগে রেখেছি। 2 বছর হবে যে আমি ভিডিওটা রেখে দিয়েছি যে করব এক সময়। তারপর আজকে সুযোগ হলো, আর এর মাঝে ফাহিম আমাকে ফেলে দিছে। এটাই সেই ভিডিও যেখানে ফাহিম আমাকে ঠাস করে ফেলে দেয়, আর এখানে ভিডিও করছিল আপু, বিহাইন্ড দ্য সিন করছিল। একটা সিম্পল ভিডিও, বাট এটা করতে যে কত ভেজাল হয়ে গেছে আমাদের। এখানে পাবেল ফাহিমকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আমাকে নিয়ে যাবে, আর ও এমন ভাবে টান দিছে, গরু টেনে নিয়ে যাচ্ছে, এই অবস্থা। তারপরে যে ফাহিমের কি দুষ্টামি করছে, আমি ভিডিওর মাঝে আসছি। আমার মনে হয় সবগুলো ভিডিও পিকচার থেকে আমার এইসব ছোট ছোট ভিডিও অনেক ভালো লাগছে, যেখানে ফারিস্তা আছে, আমাদের একটু দুষ্টামি। আমি এখানে এভাবে বসে বসে হাসছি, কারণ আপু জুতা নিয়ে এমনভাবে লাফ দিছে, জুতা ছিঁড়ে গেছে একদম। ভিডিও করতে গেছে যে সবাই একসাথে লাফ দিব, আর আপু কি করছে, জুতা নিয়ে গেছে, তো জুতাটা ছিঁড়ে গেছে। তারপরেই তো আমরা একটু বসে ভিডিও করছি। আমরা বাস্তবে এতটা হ্যাপি বা এতটা মিশুক, যেটা আমরা সবসময় দেখাই না, বা একটা দেখানোর মতো নয়, কি দেখাবো, কিন্তু আছে না যে নরমালভাবে কীরকম হয়, বাট আমরা এতটা ফ্রি
মানে মনেই হয় না যে আমাদের কিছুদিন আগে পরিচয়, আমরা অনেক আগে পূর্ব পরিচিত এরকম লাগে। আমরা তিনজন যখন একসাথে হই আমরা এত হাসাহাসি করি, মানে সেই দিন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তারপরেই তো আমরা রোদে লাফালাফি করে আমরা সবাই টায়ার্ড, একদম ঘেমে গেছি। এখন একদম টাইম সুইমিং করার। আমরা চলে গেলাম টিকিট কাটতে, আর এখন টিকিট হচ্ছে 50 টাকা করে, যেটা আগে অনেক কম ছিল। তারপরেই তো আমরা টিকিট কেটে আমরা সুইমিং এর ভিতরে চলে গেলাম। এই রিসোর্টটাতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না, জাস্ট সুইমিং করতেই লাগে, আর এমনিতে অনেকে ঘুরে যায়। এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিচ্ছি যার যার মতো। তারপর ফারিস্তাকেও আমি চেঞ্জ করে দিছি। আমরা সবাই ফারিস্তাকে রেখে সামনে চলে আসছে, আর ও কি সুন্দর মাশাল্লাহ হেঁটে আসছে। আর এখানে পানি ছিল, এই জন্য সে খুব সাবধানে আসছে, কারণ পানি অনেক ভয় পায়। আর ফারিস্তা কত যে কিউট কিউট কাজ করে। সুইমিং করার আগে আমি ফারিস্তাকে খাইয়ে নিচ্ছি, কারণ আমরা নামার পরে কতক্ষণ টাইম লাগে বলতে পারবো না। পিছনে কিছু লোক ছিল, তারা অনেক এনজয় করছে, এই জন্য আমরা তাদের সাথে নামি নাই। তারা উঠলে তারপর আমরা নামবো। তো এই ফাঁকে আমি আর ফাইম পিকচার তুলছি। ফারিস্তা এখানে দাঁড়িয়ে সবাইকে দেখছে, সবাই কি করছে। মামা মামা শোনো। ফারিস্তা উপরে থাকতে চাচ্ছে না, এই জন্য ওকে নিচে নামিয়ে দিয়েছি। আর এখানে অনেক গরম ছিল, পায়ের পাতা একদম পুড়ে যাচ্ছিল, বাট ফারিস্তা এখানে সুন্দর করে হাঁটছে, মানে ওকে নামায় দিব। তারপর ওকে উঠায় দিয়েছি, কারণ পুড়ে যেতে পারে পা। তারপরে যে ওরা ছবি তুলে আসলো, আমরা এখানে বসে আছিলাম। আমি একটু হালকা মেকআপ করে নিচ্ছি এখন। এই 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 কি নিতেছো? এই ওরে বাবা রে বাবা, এটা নিতে পারতেছো না তোমরা? এটা আরেকজনের কি অবস্থা? নামো নামো নামো। হ্যাঁ হ্যাঁ, এনে ওই ওই দিক দিয়ে দিতে হইব। রেডি? ভিডিও হইতেছে। ওই যে আরেকজন, ওই যে। তারপর সবাই একসাথে নেমে গেলাম, আর এখানে আমরা অনেক এনজয় করছিলাম। ফারিস্তা এখানে আমাদের দেখছিল। ফারিস্তাকে আমরা এখন নামাচ্ছি না, কারণ আমরা এখানে অনেকক্ষণ ভিজবো। তো ফারিস্তা অনেকক্ষণ থাকলে ওর ঠান্ডা লেগে যাবে। আমরা যখন একদম লাস্ট মুহূর্তে উঠে যাব, এর আগে ফারিস্তাকে আমরা নামাই। আলহামদুলিল্লাহ আজকে 2 দিন হয়ে গেছে, ওর জ্বর ঠান্ডা কিছু আসে নাই আলহামদুলিল্লাহ। ফারিস্তা এই আঙ্কেলটার সাথে এত মজা করছে, অনেক নাচানাচি করছে আঙ্কেলটার সাথে। আঙ্কেলটা অনেক এনজয় করছে, অনেক মজা একটা মানুষ। মাম্মাম মাম্মাম কোথায়? পাপা কই? পাপা কোথায়? ফারিস্তা এখানে আমাদের দেখছে আর মজা করছে। ফারিস্তা সবসময়, আমি আর ফাহিম যখন অনেক হাসাহাসি করি, অনেক দুষ্টামি করি, তখন সে অনেক খুশি হয়ে যায়, মানে তারও অনেক আনন্দ লাগে আলহামদুলিল্লাহ। বাচ্চারা মনে এমনই হয়, সবসময় বাবা মাদের হ্যাপিনেস দেখলে তারাও হ্যাপি হয়ে যায়। এই তো এখন আমরা ফারিস্তাকে নামাবো। ও একদম পাগল হয়ে গেছে নামবে, কারণ 1 ঘন্টার মতো ওয়েট করছে যে আমরা করছি, ওকে নামাই নাই। তারপরে তো ওকে নামিয়ে আমরা একসাথে, ও এত এনজয় করছে। আরে ও লগলা গুড়ে লিতাম না আমি। না না পানি খাই না পানি ময়লা তাই না করে আয়ো। ছেড়ে দে আচ্ছা আচ্ছা, এই বাসায় পড়ে। ওই যে দেখো, ওই যে ওই যে। আমরা অনেকক্ষণ ছিলাম, তারপর আমরা এই তো উঠে গেছি। আর এখানে অনেক ভুল করছি, আমি ফাহিমের প্যান্ট নিয়ে আসি নাই।
তারপর আমার বোনও প্যান্ট নিয়ে আসে না, এখানে অনেক ঝামেলা হয়ে গেছে কে কি পরবে এটা নিয়ে। আর এই প্যান্টটা ছিল আপুর, মানে ছেলেদের প্যান্টটি বলতে গেলে। আর এই জন্য পাবেল এখানে শিখিয়ে দিচ্ছে কিভাবে পড়তে হয়। আমরা এখানে হাসতে হাসতে শেষ, বাট ওকে অনেক মানাইছে। মাশাল্লাহ ফারিস তোর পাপার কোলে ঘুমাচ্ছে, ওকে আমি সুন্দর করে মুছিয়ে জামা পরিয়ে দিয়েছি, তারপর সে ঘুমিয়ে গেছে। আমরা সবাই চেঞ্জ করে একটু হালকা সেজে তারপরে আমরা একটু পিকচার তুলতে যাব, যেহেতু এখন দিনটা একদম ছোট, দুপুরের পরই সন্ধ্যা হয়ে যায়। বাবুকে ফাইমের কাছে দিয়ে আমরা একটু সামনে যাচ্ছি ছবি তুলতে। আর অনেক জায়গা আছে বাকি ছিল যেটাতে আমরা যাই নাই বা সময় পাই নাই কখন যাব। ওই যে এখন বের হয়েছি, একটু পর অন্ধকার হয়ে গেছে, তো রাতে আর যাই নাই, ভয় লাগে। কারণ আমরা শ্রীমঙ্গলে এমন একটা ভয়ানক জিনিস ফেস করছি, তারপর থেকে যে পুকুর পাড়িগুলোতে অনেক ভয় পাই, তো রাত হয়ে গেছে সেই জন্য আর যাওয়া হয় না ওইখানে। নেক্সটে যখন যাব তখন ওই জায়গাগুলোতে ভিজিট করে আসবো। আজকে একটা ফ্যামিলি আসছে, হয়তো পাকিস্তানি হবে, মানে দেখে মনে হয়েছে বা ওদের কথাবার্তায় মনে হয়েছে যে ওরা পাকিস্তানি। ওরা আজকে স্টে করবে, ওরা রুম নিয়েছে দেখলাম। আর এটা হচ্ছে রাতের ভিউ, পানিতে একদম কি সুন্দর লাগছে। একটু পর লাইটিং হবে, এখনো পুরোপুরি লাইট অন হয় নাই। তারপর এই তো একদম রাত হয়ে গেছে, কালো হয়ে গেছে সবকিছু। আমরাও এখন ছবি টবি তুলে বাসায় চলে আসবো। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, দিনের বেলা এখানে ছবি অনেক ভালো আসে, কিন্তু রাত হয়ে গেছে সেই জন্য তেমন ভালো ছবি আসছে না, ভিডিও হচ্ছে না। আর সাথে একটা পুকুর ছিল যেখানে আপু বলছে যে চলো যাই। আমি আপুর দিকে তাকাই, আপু বলে যে এইভাবে তাকাও না, আমার ভয় লাগছে। কারণ শ্রীমঙ্গল আমি এইভাবেই তাকিয়েছিলাম, মানে আমি সবাইকে ভয়টা দেখাইছিলাম। তো এটার কাহিনী বলতে গেলে মনে হয় যে আশেপাশে কেউ আছে। তারপর এই তো আমরা চলে আসি ফাহিমদের নিতে। আর এর মাঝে ফারিস্তাও একটু পরে উঠে যাবে, কারণ ও যাওয়ার টাইমে উঠে যায়। তো উঠে গেছে আমার ময়না পাখিটা। তারপর এই তো ওই যে ওইখানে আমরা ছবি তুলবো, মানে এই প্ল্যানটা করছে যে লাবণ্য আপু যে ওইখানে ছবিটা তুললে ভালো হবে। তো সবাই এক এক করে ছবি তুলতে যাচ্ছে। ফারিস্তা বেবিদের অনেক পছন্দ করে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক অনেক পছন্দ করে। আর এখানে ছেলেটা এত অ্যাটিটিউড নিচ্ছে, মানে কি বলবো, আমারই হিংসা লাগছে আমার মেয়েকে এইভাবে ইগনোর করছে। তারপর আমি বলছি তুমি কেন যাচ্ছ, কিন্তু সে তো আর বোঝে না যেটা ছেলে নাকি কি। ও ভাবছে যে ওর মতো একটা বেবি, ও গেছে যে হ্যাপিলি ছবি তুলতে। আর ছেলেটা খুবই ভালো, হয়তো এই জন্য এইভাবে ইগনোর করছে মেয়েদেরকে। আমার ফার্স্ট এখানে ছবি তুলতে তুলতে একদম টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য সেখানে আমি বসে আসতে আর তুলবে না। এখন সে বাসায় চলে যাবে, কারণ আজকে অনেক ঘোরাঘুরি করছে। আর আজকে বাসায় যেও অনেক হ্যাপি ছিল, কারণ আজকে সে পুরোটা দিন বাইরে কাটাইছে। তারপরে তো আমরা চলে যাচ্ছি। রাতের ভিউটা এখানে এত সুন্দর, মনে হচ্ছিল যে আমরা যদি এখানে সময় কাটাতাম, মানে আজকে রাতে যদি থাকতাম তাহলে আমরা এখানে সময় কাটাতাম। বাট আমাদের বাসা তো একদম কাছে, আমরা বাহিরে আর তেমন কিছু খাই নাই, কারণ আমরা গেছি এমন টাইমে এনজয় করতে করতে খাওয়া একদম ভুলে গেছি। তো মাঝখানে চিপস এগুলোই খেয়েছি। তারপর বাসায় আসার পর ফাহিম মুড়ি চটপটি এগুলো নিয়ে আসছে, তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর আজকে ফাহিম আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে। আমি সবকিছু কেটে দিছি, ও এখন রান্না করছে। এটা হচ্ছে ও ডিম দিয়ে, ও অনেক টেস্টি করে বানায়, আমার থেকে অনেক মজা হয় ওরটা। ডিম দিয়ে ভাত ভাজা। আর এখানে ফাহিম আমাদের জন্য চা নিয়ে আসছে, কারণ আজকে একদম এনার্জি নেই যে বাসায় চা করে খাবো। তো বাহির থেকে রং চা নিয়ে আসছে ফ্লাক্সে করে। তো ফ্যামিলি নিয়ে আজকে সুন্দর একটা দিন গেল। তো আজকে আল্লাহ হাফিজ।